মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে আখেরি মোনাজাতের ভেতর দিয়ে শেষ হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপ। তুরাগ তীরের ইজতেমা মাঠ ও সংলগ্ন সড়কগুলোতে জড়ো হওয়া লাখো ধর্মপ্রাণ মুসল্লি এই মোনাজাতে অংশ নেন। দেশ, জনগণ ও নিকটজনের কল্যাণ কামনা করে দোয়া করেন। মোনাজাত পরিচালনা করেন মাওলানা জুবায়ের। সাকিবুর রহমানের রিপোর্টে থাকছে বিস্তারিত। ছবি তুলেছেন ফজলুল হক। আমিন আমিন ধ্বনিতে মুখর টঙ্গীর ইজতেমা ময়দান ও এর আশপাশের এলাকা। যতদূর চোখ যায় শুধুই মানুষ আর মানুষ। ইজতেমা ময়দান ছাপিয়ে মুসল্লির ভিড়ে তখন আশপাশের সব রাস্তা ও বাসাবাড়ির স্বাদ ছয় লাভ। সকাল 9:11 শুরু হয় আখেরি মোনাজাত। কাকরাইল মসজিদের ইমাম মাওলানা জুবাইরের সঙ্গে আল্লাহর দরবারে হাত তোলেন লাখ লাখ মুসল্লি। প্রায় আধা ঘন্টা ধরে চলে মোনাজাত। মাঘের কুয়াশা মাখা ভোরের শীত উপেক্ষা করে মানুষ দলে দলে আসেন তুরাগ তীরের ইজতেমা ময়দানে। স্রষ্টার নৈকট্য আর সন্তুষ্টি লাভের আশায় অংশ নেন বিভিন্ন দেশের হাজার হাজার মুসল্লি। জন্য দোয়া করি, নিজের জন্য দোয়া করি, দেশের বাইরে যারা আছে সবার জন্য দোয়া করি। জন্য আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর মুসলমানদেরকে এক কাতারে শামিল হয়ে সমস্ত রকমের জুলুম, অন্যায় এবং সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করতে পারে। আল্লাহ পাক যেন আমাদের গুনাহ মাফ করে। এখানে অনেক ওলিয়া উলিয়া আলেমগণ আসছেন, তাদের উসিলায় যেন আমরা গুনাহগার বান্দা, আল্লাহ পাক আমাদের সবাইকে মাফ করে দেন। লাখো মুসল্লির সাথে আল্লাহকে রাজি খুশি করতে মোনাজাতে অংশ নিয়েছেন নারীরাও। আমি মুসলিম হিসেবে আমি চাই যে প্রত্যেকটা মুসলমান একসাথে হোক, এই দিনটাতে দোয়া করুক, এইটাই চাই। আল্লাহ ফিলিস্তিনিকেও শান্তি রাখুক, এই যুদ্ধ করুক, শান্তি রাখুক, আমাদের মুসলিমকে ভালো রাখুক। কয়েক লাখ মুসল্লির অশ্রু বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্তি ঘটে প্রথম পর্বের ইজতেমা। মুসল্লিরা ইসলামের শান্তির বাণী প্রচারে সারা বিশ্বে ছড়িয়ে পড়বেন। সকল ভেদাভেদ ভুলে ইসলামের শান্তি ও কল্যাণ কামনায় সবাইকে এক থাকার আহ্বান ছিল সবার মুখে। সাকিবুর রহমান, RTV, টঙ্গী, গাজীপুর।